কিছু প্রশ্ন রাখছে সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ পরম আপনার রংটা কি, তাই না? আপনি বস্তুটা কি, কিভাবে সুরতরা দেখা যায়, কিন্তু আসলে বাবারা বলবো কথাটা হ্যাঁ মঞ্চে এই যে একটা বাল্ব দিছে, হ্যাঁ, এই বাল্বটা যদি 2000 পাওয়ারের বাল্ব হয়, এটারে ক্যামেরা দিয়ে কিন্তু এটারে ছবি উঠান যাবে না, না যাবে? না না, সারা বিশ্বে এমন কোন ক্যামেরার শক্তি নাই যে এই বাল্বের মধ্যে ফোকাস মেরে এই বাল্বের ছবিটা উঠায়। হ্যাঁ পরম হলো বিদ্যুৎ বর্ণ, কারণ ওইটার কোনো ছবি তোলা যায় না, এমন কঠিন বিষয় ও জানে তারে ধরা দেয় না। না না না, আবার যদি বলো যে কথা আমি মানি না, কিন্তু আমার কাছে এই যে দলিল আছে, হ্যাঁ আমি কিন্তু এটা দেখে দেখে বলতেছি যে পরম বিদ্যুৎ বর্ণ। আচ্ছা, এখন আমি একটা গান গাই, তারপরে দেখা যায় কোন দিকে যাওয়া যায়। আদম আল কোরআনের খবর, হ্যাঁ আদম আল কোরআনের খবর দিত যার কুদরত সীমাহীন, হ্যাঁ বান্দার দিল আসনে খোদা কে বলে প্রমাণবিহীন। হাই রে দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। হাই রে দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। হাই রে দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। একদিন ছিল গুপ্ত ধনাগারে মুক্তারূপে পাঞ্জাতন, ছিল গুপ্ত ধনাগারে মুক্তারূপে পাঞ্জাতন, নুরেরিয়া লোকে নুক্তা আপনি পেলেন যতন। হাই হাই নুরেরিয়া লোকে নুক্তা আপনি পাইলেন যতন। আসবিয়া দিয়ে নারা বান্দার দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। হাই রে দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। হাই রে দিল আসনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন। ছোট ছোট বাজারে যাতে বুঝে, একদিন মিমের পর্দা ছাপাইয়া আলিফকে সাজাই নারী, মিমের পর্দা ছাপাইয়া আলিফকে সাজাই নারী, লামের সঙ্গে প্রেম পরশে হলো এক মুক্তা জারি। হাই হাই লামের সঙ্গে প্রেম পরশে হলো এক মুক্তা জারি। ও তার নূর হইতে নূর যখন ছুটে, আহত দিন শব্দই উঠে, নূর হইতে নূর যখন ছুটে, আহত দিন
কে বলে প্রমাণবিহীন আইরে কে না শুনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন আইরে কে না শুনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন শব্দে আপনি আহাত হেতে হয় আহম্মদ হলো শব্দে আদম বুনায়াত করেছে জগতালো হায় হায় হা শব্দে আদম বুনিয়াত করেছে জগতালো সরকার সুশীল কাইনি রূপে নবী মিলেতেনি দাউদের ভাবি সুশীল কাইনি রূপে নবী মিলেতেনি দাউদের ভাবি খুদে খুদা দেখতে পাবি ঠিক হলে মুর্শিদে দিন আসলে আছে খোদা কে বলে প্রমাণবিহীন আইরে দিবরে কে না শুনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন আইরে কে না শুনে আছে খোদা কে বলে প্রমাণবিহীন এমন একটা মারাত্মক প্রশ্ন রাখছে আমি সাধ্যমতো জবাব করলাম কোরআন দিয়ে এর মধ্যে এর কিঞ্চিত পরিমাণও ভুল নাই লেখছে কিরা আমার বাবা সাধক কবি সুশীল সরকার যাই হোক আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে এই প্রশ্নের জবাব করতে গেলে বিজ্ঞানী লেখাপড়া করতে হবে বিজ্ঞান আর 10 বছরের একটা ছেলে ওই স্কুলে যায় তো শিশু বলা ভালো তো বুঝে না তোর মাস্টার লেখাপড়া শিখাইতেছে এই ছেলে সামনে যে পরীক্ষা আসতেছে তুমি এই পরীক্ষায় লিখবা কি বলে স্যার আপনি শিখাইয়া দেন পড়া দেন আমি বাড়িতে যাই প্রাইভেট মাস্টারের কাছে আরো উন্নত করে শিখবো বলে যে জীব গিলে গিলে খায় ওই জীব এই ডিম পারে আর যে জীব সিবাই সিবাই খায় ওইটা বাচ্চা প্রসব করে তো বাড়িতে যাইয়ে ওর তো ওই এক ঠাকুরমা আছে ওই ঠাকুরমার দাঁত একটাও নাই মানে বলতেছে ঠাকুরমা ও ঠাকুরমা আপনার বয়স কত বলতেছে 20 কয় তাইতেই তুমি হয়েছাও বুড়ি আচ্ছা ঠাকুরমা আপনার দাঁত একটাও নাই বলে না নাই কয় আমার মাস্টারে লেখাপড়া শিখে আছে মাস্টার বলেছেন যে জীব নাকি গিলে গিলে খায় ওই নাকি ডিম পারে ও ঠাকুরমা আমি আজকে আপনার চালাকি বুঝেছি আপনি এত ডিম পারেন ডিম কোথায় থন আমাকে আজকে ডিম সেদ্ধ করে দিতে হবে ঠাকুরমা তো বিপদে পড়ে গেছে বাদ দিছে মাছ ভুনা করছে উস্তেবাজি করছে কয় ও তা আমি খাবো না আজকে আমাকে ডিম দিতেই হবে বিকাদায় ভরে গেছে তো ঠাকুরমা ওই ছেলেটাকে নিয়ে মাস্টারের কাছে গেছে বলতেছে স্যার আপনি এই ছেলেটাকে কি লেখাপড়া শিখাইছেন এমন একটা লেখাপড়া দিয়ে দিছেন আজকে তোকে ভাতই খাওয়াইতে পারি নাই ও বলতেছে ঠাকুরমা আপনি ডিম পারেন কিন্তু এই ডিমগুলো কোথায় চুরি করে বাজারে বিক্রি করেন মাস্টারকে বলার পর মাস্টার বলতেছে আমি তোর এইভাবে পড়ালেখা শিখাইনি ওরে বলছি যে জীব গিলে গিলে খায় ওইটা ডিম পারে আর যে জীব সিবাই সিবাই খায় ওইটা বাচ্চা প্রসব করে তো বাড়িতে যা মনে করছে আমার ঠাকুরমার দাঁত একটাও নেই আমার ঠাকুরমাই মনে হয় ডিম পারে
সেরকম লেখাপড়া, আসলে আমি অশিক্ষিত মানুষ। যাই হোক, কথাটা আসলে ওই জায়গায় যে জীব কোথায় থাকে, কিরে বাবা? আচ্ছা, তটস্থ জীব দের জন্ম কিসে? আচ্ছা, এই যে আমার দলিলের মধ্যে লেখা আছে, এই যে বেহালের তলে, এটা লেখছে কি? তাও আমি বলি, ঢাকা শাকারি ভট্টির শ্রী চৈতন্য রসামিত্র জ্ঞান মঞ্জুরি, যেটার এখন 50,000 টাকা দিলেও পাওয়া যাবে না। এক সময় আল্লাহ মিলাইছিল, 20 বছর আগে কিনে থইছিলাম। এই বই না পড়া জানলে, না থাকলে যে পরম পাল্লা গাওয়া খুব কঠিন একটা বিষয়, কারণ সনাতন ধর্ম ঢুকাই না এটার ভিতরে। আচ্ছা, জীব, আমার এই জীব রক্ষা করার জন্য তো মুর্শিদের কাছে যাই, নাকি সেটার জন্য যাই? এই জীব এই জায়গায় ছিল যখন আমার 12 বছর বয়স হয়ে গেছে। এই জীব এই জায়গায় সরে গুরুজমলে গেছে না বাবা? ভুল করলাম? না 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 না, জীব গুরুজমলে গেছে। আমার মা বোনেরা কিছু মনে করেন না, আমি আসলে কথা কিছুটা না বললে হাতে দর্শক বলবো আইছিল সেরা, কিন্তু কিছু কয়ে পারে নাই। পুরুষের মনিবীর্য মস্তিষ্কের থেকে শিরার হাড্ডি দিয়ে এসে গর্জু মূলে আড়াইটা প্যাঁচ দিয়ে তারপরে বস্তুটা বাহির হয়। এটাই জীব। জীব থাকে গর্জু মূলে। আর নারীর জীব টলেন সামন দিয়া, আর জীব টলে না কাগজ, তা জানো? এই যে এরকম সাধু গুরু বৈষ্ণব জানারা, এরা এক জীব কোনদিন টলে না। তাই লালন সাইজি বলেছে, টলে জীব অটলে ঈশ্বর। ওই মানুষ ঈশ্বরে পরিণত হয়ে যায়। যাই হোক, আর একটা গান ধরি, ধরো। ফুটাই আল্লাহ ফুটাই নবী, ফুটাই বান্দার হায়াত মারে। ফুটার ভেদ না জানলে মানুষ হয় কি করে? মানুষ হয় কি করে? হায় হায়, জানলে মানুষ হয় কি করে? হায় হায়, না জানলে মানুষ হয় কি করে? আওয়ালো মাখালা কাল্লাহু নুরি, হাই ফুটার প্রথম তৈয়ারি রে। আওয়ালো মাখালা কাল্লাহু নুরি, হাই ফুটার প্রথম তৈয়ারি। মানুষ হয়
কি করে ফুটার বেলা জানলে মানুষ হয় কি করে হাই হাই ফুটার বেলা জানলে মানুষ হয় কি করে 7, 5, 12 রয়াজ ফুটা ওরে 24 ফুটা রই কলে না আইবে 7, 5, 12 রয়াজ ফুটা ওরে পারুল 24 ফুটা রই কালে না হয় কি করে হাই হাই ফুটার বেলা জানলে মানুষ হয় কি করে ফুটাই আল্লাহ ফুটাই নবী ফুটাই আল্লাহ ফুটাই নবী ফুটাই বান্দার হায়াত করে ফুটার বেলা জানলে মানুষ হয় কি করে হাই হাই ফুটার বেলা জানলে মানুষ হয় কি করে 3 ফুটা এক মানুষ বানায় আগুন পানি মাটি বাতাস আল্লাহর দেওয়া নূর হ্যাঁ 5টার এক একটার 5টা করে ফেল আছে হ্যাঁ 5টা বস্তুর এক একটা বস্তুর 5টা করে ফেল আছে তাহলে কত হলো 5 5 25 কলা গায়ে হলো 7 5 12 এ হলো 37 হ্যাঁ 37 আলিফ লাম মিম 40 এই হলো 40 হ্যাঁ আর একটা হরফ আছে এটার নাম হলো যজম 41 হরফে আমার পায়ের তালু থেকে মানব দেহটা গঠিত তো সাধক আবার বলেছেন 3 ফুটায় একটা মানুষ কিভাবে বানায় হ্যাঁ আমার মানব দেহের ভিতরে আছে রতি মতি পতি এই যে আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ হ্যাঁ এর মধ্যে 2-4 লাখ মানুষ কিন্তু জনমিলন করে না বাবা হ্যাঁ আজকে যদি প্রতিদিন যদি এই যে জনমিলন করে যদি গর্ভে সন্তান ঢুকতো তাহলে কিন্তু এই বাংলাদেশে মানুষ জাগা হইতো না হয়তো কারণ আল্লাহর একটা পরমের একটা ইচ্ছা শক্তি আছে যেদিন ওই রতির মধ্যে কুদরতি শক্তিতে যেদিন মতি ঢুকবে সেই দিন একজন মানুষ জন্ম ধারণ করে তাই লালন সাইজি বলেছে আমাবাস্যা পূর্ণিমাতে চাঁদের উদয় হয় আমাবাস্যার ভিতরে মিম থাকে ঘুমায় মিম তখন বিরাম নাই ঘুমায় আমার মায়ের কাছে আছে এক চাঁদ বাবার কাছে আছে এক চাঁদ চাঁদে চাঁদে মিলন হয় ওই জায়গায় থেকে আর একটা চাঁদ উদয় হয়ে বাহির হয়ে আসে তাই বলেছে 3 ফুটায় এক মানুষ বানায় 5 5 25 ঘরে ফুটার ভেদ না জানলে সে মানুষ হয় কি করে সেই ফুটার মহাজন দ্বারা এই দেশে তামেল সিদ্ধ হয় তারা সেই ফুটার হলো যারা তামেল মুর্শিদ তারা ফুটাতে যাই ফুটা ধরা ফুটাতে যাই ফুটা ধরা ফুটাতে যাই ফুটা ধরা সরকার সুশীল কই ভেদাত বিদের
ফুটার বেদনা জানলে মানুষ হয় কি করে ফুটার বেদনা জানলে মানুষ হয় কি করে ফোটাই করে ফুটার সিজন ফোটাই হয় জন্ম মরণ রে ফুটাই করে ফুটার সিজন ফুটাতে হয় জন্ম মরণ সেই ফোটা দিলে কারে সেই ফোটা দিলে কারে করবি রে 84 ফেরে ফোটার ভাবনা জানলে মানুষ হয় কি করে ফুটার বেদনা জানলে মানুষ হয় কি করে ফুটার বেদনা জানলে মানুষ হয় কি করে যাই হোক আমি ছোট করে আরেকটি কথা রাখি যে আজকে যে আপনি জীবের অভিনয় করতেছেন নিত্যানন্দ মুর্শিদের দরবারে গেলে পাওয়া যাবে নিত্যানন্দ ওই ব্যক্তি পায় নিত্যানন্দ যার দেহে নাই কামের গন্ধ ওই মানুষই পায় নিত্যানন্দ লালন সাইজি বলেছেন যতবার করিবি হরণ ততবার নেইবি জনম পরের নারী হরণ করো না পারে যাইতে পারবা না লক্ষ জনী করিয়া ভ্রমণ পেয়েছি মানুষ জনম আবার যেন এই মানুষ জন্ম পেয়ে জন্ম জন্মান্তরে যেন সেই 84 লক্ষর ফেরে যেন আমরা না পড়ি এই জীবকে রক্ষা করতে পারলে আমার আর সেই 84 লক্ষ জনী ভ্রমণ আর করতে হবে না আমাদের মাঝে একজন গুণী মানুষ এসেছেন চেয়ারম্যানের ছেলে তানবীর হোসেন খান মহিত উনি আমাদের মনে হয় একটি গান শ্রবণ করবেন বন্ধুর প্রেমে প্রেমে যারা আরাম চন্দ্র প্রেমিক যারা আদু চন্দ্রে তার চোখ দুটি তার জলি ভরা কইতারে প্রেম করে দু সইতে যে জনবারে যেজন করে বন্ধু আরাস শোনাই সানারান সঙ্গে
যতই সে করু উগি সর্বনাশ গো, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে, হায় রে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে পাগল মন রে, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আসিলে সব মাঝের বাধা, আমার বাজানো আসিলে সব মাঝের বাধা, তবু তারে ভাই মরবে সদা। আসিলে সব মাঝের বাধা, তবু তারে ভাই মরবে সদা। আসিলে সব মাঝের বাধা, তবু তারে ভাই মরবে সদা। আকুল চাঁদের নামে সুরা খাও না জিন্দা বলে, হাই হাই আরাম চাঁদের নামে সুরা খাও না জিন্দা বলে, প্রেমিক কই তারে প্রেম করে গুণ সইতে পারে। ও প্রেম করে মন সেই মন আরে প্রেমিক তুই তরে, প্রেম করে তুই সেই তরে এই দম পারে। আয় প্রেম করে মন সেই মন আরে প্রেমিক তুই তরে, প্রেম করে তুই সেই তরে দম পারে। বুকে লয়া শত ব্যথা ভুইল না মাবু ওদের কথা গো, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে, হায় রে দুঃখের চিন্তা চালাও সুখের ঘরে, হায় রে দুঃখের চিন্তা চালাও সুখের ঘরে। লোকের মন্দ যত শুনি আমার বাজানো, লোকের মন্দ যত শুনি ততই করে চোখের পানি। লোকের মন্দ যতই শুনি ততই করে চোখের পানি। লোকের মন্দ যত শুনি ততই ঝরে চোখের পানি। বুকটা তোমার রাইখো তালাবে রে, হাই হাই বুকটা তোমার রাইখো তালাবে রে, প্রেম কই তারে প্রেম করে গো সেই তরে সেই দম পারে। আয় প্রেম করে মন সেই তরে মন আরে প্রেমিক তুই তরে, প্রেম করে তুই সেই তরে সেই দম পারে। আয় প্রেম করে মন সেই তরে মন আরে প্রেমিক তুই তরে, প্রেম করে তুই সেই তরে দম পারে। খেলবি যদি প্রেম খেলা আগে সব বিরম অহ জ্বালা গো, ভিক্ষার দোলালো না সঙ্গীত হায় রে ভিক্ষা দোলালো সঙ্গে করে, হায় রে ভিক্ষা দোলালো সঙ্গে করে। খেলবি যদি প্রেম খেলা ওরে আগে সব বিরম অহ জ্বালা গো, ভিক্ষা জোলা লৌনা সঙ্গী করে, হায় রে ভিক্ষা দোলালো সঙ্গে করে, হায় রে ভিক্ষা দোলালো সঙ্গে করে। মান কুলো মান দিল সবই, প্রেমিক ভাই মান কুলো মান দিল সবই, তবেই থাকি প্রেমিক হবি। মান কুলো মান দিল সবই, তবে থাকি প্রেমিক হবি। মান কুলো মান দিল সবই, তবেই থাকি প্রেমিক হবি। বাউল কবি পাই সুশীল সরকারে, হাই হাই বাউল কবি পাই সুশীল সরকারে, প্রেমিক কই তারে প্রেম
করে দুঃখ সইতে বেদন মারে সইতে বেদন মারে প্রেমিক কই করে দিল করে দুঃখ সইতে বেদন মারে ও প্রেমের দুঃখ সইতে বেদন মারে প্রেমিক কই করে দিল করে দুঃখ সইতে বেদন মারে আপনারা সবাই তো ভালো আছেন নাকি? ভালো। তাই আমাদের মাঝে কিছুক্ষণ আগে এসেছিলেন চেয়ারম্যান সাহেব, তার সুযোগ্য সন্তান সেই মোহিত ভাই আমাদের যে উভয় শিল্পীকে 500 টাকা দিয়ে এবং আমাদেরকে যে তার সঙ্গীতে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়ে এবং দরবারে 4000 টাকা দিয়ে সে শরীক হয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি এবং যে আশা নিয়ে সে আমাদেরকে পুরস্কৃত দরবারে শরীক হয়েছে যেন আল্লাহ তার মনের বাঞ্ছা পূরণ করে। তা আমার পরমের কাছে যা জিজ্ঞাসা ছিল অতি চমৎকার করে অতি সুন্দর করে তার মীমাংসা করলেন এবং একটা গল্প আপনাদের মাঝে বললেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, মনে আছে তো আপনাদের? যে মাস্টারে এক বাচ্চারে বলা দিছে যে গিলে গিলে খায় সে হলো ডিম পারে, আর যে চিবিয়ে চিবিয়ে খায় সে হলো বাচ্চা প্রসব করে। এখন ঠাকুর মা তো দাঁত নাই, বাচ্চাটা মনে করছে মনে হয় ঠাকুর মাই মনে হয় ডিম পারে। কোথায় নিয়ে গেছেন জিজ্ঞা আপনি বড়, কারণ কথা কাজে যার মিল নাই তারে কি করলাম আমরা, আমি আর কব না। কি আমাকে জিজ্ঞাসা করা ছিল যে এই চটষ্ট জীবে স্থানটা কোথায়, মানে এরকম একটা উপলক্ষ করে কথাটা বলেছে। আর একটা বই প্রমাণ দিয়েছে যে ঢাকা থেকে সংগ্রহ করতে 20 বছর আগে, বলছে না? সেই দলিলে আছে কি এই বিশ্বকে জীব বলা হয়েছে, যে জীবকে এই বিশ্বকে ধারণ করে রাখতে পারো জীবকে সে তোরা যাইতে পারবে। আচ্ছা আগে আপনি তো বলো, আপনি এটা খেয়াল করতে হবে আপনি জীবের মধ্যে খামাখা আসেন কিসের জন্য? আপনার পাড়ার তো জীবের না, জীবের বহানে কি রইল না এলো জীবেই ভালো জানে। আপনার তো জীবের মধ্যে আসার কোনো কথা না। আচ্ছা যদি এই বিশ্বকে আপনি জীব রাখাই তো করতে চান, তাহলে একটা বিষয় এখান থেকে আপনার কাছে আমার একটা প্রশ্ন। ছোট বাবা, কারণ এই বিশ্ব আপনি কি কইছেন এই জীব কোথায় থাকে মনে আছে তো আপনাদের? আছে গুপ্ত বলে, তাই না? আচ্ছা সেটা তো নিচু দেশ, কি তাহলে নিম্ন দেশ। আচ্ছা বলো তুমি যে কইলা জীব ওই জায়গা থাকে না, এই দেহটাকে যদি চূর্ণ বিচূর্ণ করে ভাগ ভাগ করা হয় তাহলে ওই জিনিসটা পাওয়া যাবে? দরদি কথা বল না কেন, পাওয়া যাবে কি? যাই না। তাহলে যদি ওই জায়গায় থাকে তাহলে তো অনেক কাটলেই পাওয়া যাইতো, তাহলে আর সমস্যা কি ছিল? আপনি বলেছেন এই জায়গাটা দেখাইছেন, যেরকম একটা উদাহরণ আমি দেই, যেরকম দুধের মধ্যে মাখন
কিন্তু অটোমেটিক কিন্তু ওই জায়গায় যে বসে থাকে না, কারণ আপনার পারম আপনার জানা উচিত। কারণ আমার মাতা পিতার সঙ্গে আমি পারম জন্মগ্রহণ করছি, আমি জীব আসছি, এখানে কিন্তু আপনার কোনো এখতিয়ার নাই। আপনার যদি থাকে আপনার অটোমেটিক একটা কইরা দেখান, সমস্যাকে আমাকে প্রমাণ দেন যে আমি পারলাম। কি আপনি বলছেন কি বান্দার দিল আসলে আছে খোদা কে বলে প্রমাণবিহীন? কয় চাচা, কয় চাচির কবর গহনে তুমি কাঁদো গহনে। আমি তো তাই কই, তুমি পরম তোমার আর কোন আনে জায়গা নাই, তুমি বান্দার দিলের মধ্যে এসে আসাও, তুমি তো জীবের মধ্যেই রইলে। তোমার সুরতটা কি, তোমার শক্তিটা কি, তোমার পাওয়ারটা কোথায়? তুমি তো আমার জীবের মধ্যে চলে আসলে, আমার পরমের সাথে আর কি পালা গান করো, কি দরদ কি পালা করো যে তুমি এই বান্দার দিলের মধ্যেই আসো, এটাই তুমি বলে গেছো কে বলে প্রমাণবিহীন। আমি তো তাই কই, তুমি তো এই জায়গায় আসো। এই যে মুর্শিদ মুর্শিদ বলতেছেন, এটাও কিন্তু আমার জীবের মধ্যে বলবে। হ্যাঁ, বিষয় কি চলো, আপনি সৃষ্টিকর্তা, আপনাকে অনেক, আপনি অতি দয়ালু, আপনি সবকিছু পারেন, এটা আমি কিন্তু মানি। আমি কিন্তু বলছি যে ঠেলা ঠেলির পালা কিন্তু আমি করবো না, কিন্তু কিছু জানার তো আছে জীবের নাকি বরমের কাছে অনেক কিছু সৃষ্টি সম্বন্ধে জানা দরকার আছে। তা আগে একটা গান করি, তারপরে আমার তোরা দিরা আছে সেইভাবে দেশে যাওয়ার চেষ্টা করি। বিষয়টা কি, পরমের পাওয়ারটা কি জানেন? এটা ইতিহাস বলে। তুমি তো পরম সৃষ্টিকর্তা, তুমি যাহাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের একটা বালুর কণা সৃষ্টি করতে না। কি যখন মসজিদে কুফার ভিতরে আলীকে জবাই করা হইল, তখন তুমি পরম কোথায় ছিলে? তুমি এত শক্তিশালী, সেটা তোমার পাঞ্জাতনের একটা অংশ। যাদেরকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতে না, কিন্তু যখন হযরত আলীকে মসজিদে কুফার মধ্যে কতল করা হইল, তখন তুমি পরম কোথায় ছিলে? আর যখন আমাদের ছোট ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হইল, শিরশ্ছেদ করা হইল, তখন তুমি পরম কোথায় ছিলে? খালি জীব রক্ষা করার তারা ছিল, তখন কোথায় ছিল? এই নবীর বংশ ধ্বংস করে ফালাইলো, তখন আল্লাহ তুমি কোথায় ছিলে? আগে একটা গান শোনে, তারপর ওরা তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত পরম গো, তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় আমার পরম রে, আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়। কয় কি যে জীবকে যে রক্ষা করা পারলো, সেই সব কিছু পারলো। কি একটা কথাই কিন্তু বারবার আসছে, তাই আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়, তুমি বান্দার দিলের ভিতরে থাকো, তাহলে আমি যখন মরি তুমি তো আমার ভিতরেই থাকো, তাহলে বাঁচাইতে পারো না? তুমি আল্লাহ তখন কোথায় থাকো? তোমার সুপ্রিম পাওয়ার, তুমি তো সবকিছুর মধ্যে থেকেই জীবকে রক্ষা করবে। আরে তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা
তোমার পাপ পুণ্য হইতে বিচার সবই তোমার ইচ্ছা সবই তোমার পাপ পুণ্য হৃদয় বিচার সবই তোমার ইচ্ছা ঘুরে কারো নৌকা ডুবে সমুদ্রে দোষ করে ওই নদীর ধারে আমি কিন্তু দোষী নয় দোষ করে সেই নদীর ধারে নৌকা কিন্তু দোষী নয় দোষ করে সেই নদীর ধারে নৌকা কিন্তু দোষী নয় ওরে বাবা এই হবে অকুল সাগরে ওরে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ করে ওই নদীর ধারে নৌকা কিন্তু দোষী নয় দোষ করে সেই নদীর ধারে নৌকা কিন্তু দোষী নয় দোষ করে সেই নদীর ধারে নৌকা কিন্তু দোষী নয় আমি কিছু হইলাম দোষী যখন তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সয় আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় আচ্ছা এই ভব অকুল সাগরে কারো নৌকা যদি ডুবে সমুদ্রে কি বাজান দোষ পড়ে ওই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয়
আচ্ছা, যদি নৌকা ডুবে যায় মাঝে ঋতু দোষ করে না, যে মাঝে চালানের ব্যতিক্রমে নৌকাটা ডুবে যায়, নৌকার কি বাজার দোষ হয়? কথা বল না, কালাই তার পরম ধর্ম বন্ধ করে নাই, তাহলে নৌকা তো কোনো দোষ হয় না। এই যে জীবের অমুক দোষ তমুক দোষ, খালি দোষের জীবের খুঁজতেছ। আসলে একটা কথা আছে না, যেরকম এই যে লাইট বিদ্যুৎ, সে পরমের পাওয়ারটা বিদ্যুৎ বলে গেছেন না, হেজাকে নিচে অন্ধকার ভালো দেয় জগৎ জুড়ে, তাই পরম হলো ওরকম একটা জিনিস, নিচে যে অন্ধকার এটা কিন্তু খেয়াল করে না, কিন্তু আলো যদি এইটাই মনে করেন খুব কয়ে বেড়ায়, কিন্তু আসলে যে নিচ দিকে তাকাইয়ে দেখে না যে আসলে নিচে কি আছে। বিষয়টা কি? আপনি বলেছেন জীবের আহার কি? চলো বাজাও, জীবের বাসস্থানটা কোথায়? জীবের বাসস্থানটা হলো মাতৃগর্ভে। কি দরদি? জীবের বাসস্থান হইলো মাতৃগর্ভে, কারণ আমার মাতা পিতার সঙ্গমেতে আমি সৃষ্টি হইলাম, তাতে মিশে আছি যাতে যাতে সবই তোমার ইচ্ছা। আমার মাতা পিতা, আমি কিন্তু তোমার সৃষ্টিতে হইনি, আমার মাতা পিতার সঙ্গমেতে আমি পারো সরকার জন্ম নিছি, আমি যে জন্ম নিছি। আর হইল আহার কি? যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন আমার মার ওই নাভির সাথে একটা জয়েন্ট আমার ছিল। কি? আমার মার যে ওই আমি ভিতরে যে আমার হাতটা ছিল ওগুলো রক্ত খায়া জীবিকা রক্ষা করছে ওই জায়গায়। যখন মায় খানা খাইতো, ফল খাইতো, দুধ খাইতো, যাই খাইতো, তাহা ওই মার মানে নারী দ্বারা ওই নাভিমুখ দ্বারা আমার কাছে যাইয়া পৌঁছাইতো। এইটা হলো জীবের আহার। আর হইল আপনিও বলবেন, আমি বলছি যে যখন আলীকে মসজিদে কুফার ভিতরে হত্যা করা হইল তখন আল্লাহ তুমি কোথায় ছিলেন? এই বিষয়টা একটু আলোচনা করবেন। যখন ছোট ইমামকে কারবালার ময়দানে এই হত্যা করা হইল, সেরসত করা হইল, তখন তুমি পরম কোথায় ছিলে? সে তোমার একজন বংশধর, তুমি আর কোরআনে বলে যাচ্ছ। কি দরদি, তাই না? এই দুটি কথাই আমার দয়ালের পরমের কাছে জানার বিষয়। আর একটা কথা মনে পড়ে গেছে, তুমি তো পরম, এই সব জীবের জানার দরকার। এই পরমকে একদিন একজন জীব শুনে চড়াইছিল, তার নামটা কি? আর কেন বা পরমকে শুনে চড়াইছিল, তার কারণটা কি ছিল? আপনি একটু বলবেন। ওরে রাজা, তুমিও যেমন আমিও তেমন, মাটির দোষে দুঃখের মরণ, এক মামায় আশা দুইজন, আমি একা দোষী নয়।
তুমি মাঝি দিলে যখন আমাদের মাঝে বদরুদ্দিন মেম্বার রানিং মেম্বার এবং পদপ্রার্থী হিসাবেও তার মনের বাঞ্ছা সে এসেছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ধন্যবাদ। আজকে যার নামে অনুষ্ঠান সে সোনাই পাগল এবং তার সন্তান হারান ফকির। এই হারান ফকিরের সন্তানরা আজকের মেলাটা মিলেছে, কিন্তু ওরসটা সে সোনাই পাগল। এই জগতে যারা হারাই নাই সে কখনো হারানোর ব্যথা বুঝবে না, যারা কাঙালি হয় নাই সে কাঙালের ব্যথা কি বুঝবে দরদি? কারণ এই যে সোনাই পাগলা তাহার থেকে এই অনুষ্ঠান আসলো, সে যখন এই চর্মচক্ষের আড়াল হয়ে গেল, তার যে সন্তান হারান ফকির সে তার বাবার অনুষ্ঠান করেছে এবং আজকে সেই হারান ফকির আমাদের মাঝে নাই, কিন্তু অনুষ্ঠানটা কিন্তু চলার তালে আছে, তাই না? সে বাতি কিন্তু নিভে যায় না, ঢিপ ঢিপ করেও জ্বলতে আছে। আজকে সেই উসমান সরকার তার ভাই বিরাদার যারা আছে সবাই মিলে অনুষ্ঠানটা করে। আসলে যারা ওই হারান ফকিরের ভক্তবৃন্দ যারা আছে, ওই সোনাই পাগলের যারা ভক্তবৃন্দ আছে, তারা তো কানা। এই জগতে যার যা মুর্শিদ তার কাছে অমৃত সুখ। যেরকম একটা মানুষের কাছে তার বাবা মা হইল মাথার তাজ দেখতে পারতাম। সাধক বলেছে এক ধ্যান এক কল্পনায় শুনি